আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাব ননদিনীর বাড়ি। তো মামি, আমি, আমার হাসব্যান্ড বেরিয়ে পড়লাম ননদিনীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে এখানে চলে আসলাম এই রাস্তা ধরেই। ওই যে ব্লক থেকে যে একটা সালার যাওয়ার পথে ১ম যে মাদ্রাসা পার করে যে রাস্তাটা পড়ে তার পাশে যে আরেকটা রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তাটা। তো এখানে মেহেকের জন্য কিছু খাবার কিনে নিলাম টুকটাক। কিনে নিয়ে এবার শীতে চললাম গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ননদিনীর বাড়ি। তো আমার ভালোই লাগে এগুলো দেখতে, তাই আমি ভিডিও করি আর তোমাদেরকেও শেয়ার করি, ভিডিওর মাধ্যমে দেখাই। আমার খুবই ভালো লাগে, সত্যি বলছি। এই দুধারে গাছপালা, বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা, যেতে যেমন সুন্দর লাগে তেমন ভালোও লাগে, দেখতেও ভালো লাগে। মানে একটা আলাদাই ফিলিংস, যেটা বোঝানো যায় না। তো ওই যে রাস্তাটা আমরা যাচ্ছিলাম সেই রাস্তাটা একটু সামনে গিয়ে ওখানে একটা পুল মতো আছে, বা যাকে বলা হয় মানে একটা বাঁধ মতো আছে, সেটা একটু অনেকটাই পানি উঠে গিয়েছিলো, তাই দেখাটা অন্য রাস্তা নিয়ে নিচ্ছে আমরা ভিতর দিয়ে। কোনো গাছপালা নেই, দেখতেই পাচ্ছ, সিধা একদম মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। আর দিয়ে ওটা পার করে এসেই ননদিনী বাড়ি ঢোকার আগেই এই রাস্তাটা হয়তো আমি এর আগে দেখাই, ননদিনী বাড়ি যাওয়ার রাস্তা দেখতে পুরোটা পাহাড়ের মতো, এটা যাকে বলা হয়। দেখো তোমরা, মানে কি ভয়াবহ রাস্তা এটা, দুদিকে দুটো একদম একদম অনেকটা ডিপ ডিপ, যাকে বলা হয় পুকুর খাল, যাকে বলা হয়, আর মাঝখানে এতটা এইটুকু রাস্তার মাঝখানে গাড়ি যাতায়াত করা, তোমরা হয়তো মোবাইলে বুঝতে পারবে না। মানে এটা একটা সত্যিই একটা মানে এতটাই খতরনাক, কি বলবো, যখন আমি এর উপর দিয়ে যাই আমার এতটা ভয় লাগে, ধারণার বাইরে। এখানটা ওঠা নামা একদমই ইজি ব্যাপার না এখানটাতে। যারা হুটহাট করে, যারা হয়তো জানে না, তারা যদি আসে তারা ডেফিনেটলি পড়বেই। দেখতেই পাচ্ছ কতটা উঁচু। ওই যে রাস্তা দিয়ে আমরা আসলাম, দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো ওইখানটা দিয়ে আসলাম, দিয়ে ফের ঢাল দিয়ে নিচে নামছি। আর সেম রাত্রেবেলা এখান থেকে আসার সময় তাহলে কতটা খারাপ হতে পারে ভাবতেই পারছো। যখন আমি সেম রিটার্ন আসলাম তোমাদেরকে দেখাবো। এই দেখো আমরা এখন ঢাল দিয়ে নেমে গেলাম। তো এখানটা পার করি, কিছুটা গিয়ে আমার ননদিনী বাড়ি, আমার ননদের বাড়ি। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যেখানটা দিয়ে পার করে গেলাম, সামনে আরও একটু পথ পড়বে, দিয়ে আমি এখন পথগুলোর ভিডিও করলাম না, একবারে বাড়িতে ঢুকেই ভিডিওটা বানালাম। তো দেখো, এই যে এসে গিয়েছি। আর ওদের দেখো, আমার ননদের শাশুড়ির কত হাঁস বাচ্চা তুলেছে, মানে মুরগিতে হাঁসের বাচ্চা তুলেছে। এই যে ছাগল বসেছিল, এখানে আমার ননদ গেট খুলে দিয়েছে। ওখানেতে আমার মেয়ে পড়ছিল, টিউশন ম্যাডাম এসেছিলো পড়াতে। দিয়ে রুমে এন্ট্রি করলাম, দিয়ে বিশাল গরম লেগে গেছিলো, কারণ তখন অনেকটাই গরম লাগছিল। এসেই নাস্তা পানি করে নিলাম, দিয়ে গল্প করে নিলাম, আড্ডা মেরে নিলাম সবার সাথে, একটু মজা করতে, একটু মন ফ্রেশ করতে গিয়েছিলাম। দিয়ে সন্ধ্যা হয়ে গেল বাড়ি আসতে আসতে। এই যে বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি, আর ঠিক সেম রাস্তাতে আমি যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আর এই যে গ্রাম বাংলার সৌন্দর্য, বাড়ির সামনে সামনে সব গরু বাঁধা। তো দেখো, আমি ওই রাস্তাটা আবার তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা তাহলে বুঝতে পারবে যে ওটা সত্যি কতটা, মানে যাকে বলা হয় খতরনাক বা হন্টেড, যেটাই বলবে না কেন, ওই রাস্তাটা বিশেষ করে সন্ধ্যের পর অন্ধকার হয়ে গেলে যে কি হয়। দেখো বাড়ি আসার পথে আমার ননদদের বাড়ির ওই দিকেতে এই দেখো বিয়েবাড়ি ছিল, এই দেখো বিয়েবাড়ি হচ্ছে। তো আমি ওখানে কিছু একটা মানে ভিডিও করে নিলাম আসার পথে। এই দেখো গরু নিয়ে আসছে রাখাল, আর গরু মাঠে নেমে গিয়েছে। আর অবশ্যই দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, হাজার হলো এটা গ্রাম, তাই না? তো অন্ধকার তো থাকবে, এটা তার শহর না যে সব জায়গায় লাইট থাকবে। যাই হোক, তো যেমন দেখতে ভালো লাগে তেমন ভয়ও লাগে। এই দেখো ওই রাস্তাটায় চলে আসলাম, দেখো কতটা অন্ধকার, বুঝতেই পারছো। এই রাস্তাটায় যদি লাইট যদি না থাকে, কেউ যদি সাইকেল নিয়ে আসে সে তো পড়বেই। প্লাস তোমার যারা হয়তো বুঝতে পারবে না, নতুন ড্রাইভার বা কিছু, তারাও পড়বে। আমার মনে হয় যে এই রাস্তাটা একটু দুদিকে বাঁধ করে দেওয়া ভালো, তো খালে খুবই ভালো হবে, তাহলে সেফটি থাকবে। দিয়ে এখান থেকে চলে আসলাম, দিয়ে আমাদের ব্লকে চলে আসলাম। এতে অনেকটা শান্তি পেলাম, খুব ভয় লাগছিলো ওই রাস্তাতে আস্তে আস্তে। তো এটা আমাদের ব্লকের রাস্তা, অঞ্চলপাড়া যাকে বলা হয়, ব্লক সামনে আছে, তো অঞ্চলপাড়া। তো এখানে চলে আসলাম, দিয়ে বাড়ির দিকে চলে আসলাম, দিয়ে একটু ঘুরে মজা করে চলে আসলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফিজ। আর কিছু বলার নাই।